বন্ধুরা, আজকে আমাদের ভিডিওতে দেখাবো MGB32X এ আমরা লাইভ প্রোগ্রাম যখন চলাকালীন আমরা লাইভ প্রোগ্রাম যখন করি আমরা কিভাবে কি সেটিংটা করি আমরা সেটা দেখাবো। ঠিক আছে? তো টোটাল সেটিংটা একটু ধ্যান দিয়ে দেখবে। আমরা টোটাল সেটিংটা আমরা তোমাদের দেখাবো। তো আমরা টোটাল জিনিসটাই রেডি করে রেখেছি তোমাদের দেখাবার জন্যে। গুলো এখন আমরা তোমাদের দেখাচ্ছি। আমরা প্রথমে তো মাস্টার আউটপুট আছে, আমরা মাস্টার আউটপুট থেকে আমরা লেফট রাইট যেগুলো টপ আমাদের আউটপুটে থাকবে সেই টপগুলো আমরা নিয়ে নিই। সেই টপগুলো আমরা দিয়ে দিই। এগুলো হচ্ছে মাস্টার টপের জন্য আমরা ইউজ করি, যেগুলো আউটপুটে মেন টপ যেগুলো আছে। এবারে আমরা যে টোটাল সেটিংটাই আমি দেখাবো। যে যে লাইভ প্রোগ্রামে আমরা 4টে ব্যান্ডকে মনিটর দিই আর 2টো ভোকালকে দিই, আর ড্রামসে যে মনিটর দেওয়া থাকে, সাইড ফিল যেটা দেওয়া থাকে, সেইটারই টোটালটা সেটিং দেখাবো। এবারে আমরা তো অক্স 1 2 3 থেকে 3 4 থেকে 4টে মনিটর আমরা পার্টিকুলারলি আলাদা আলাদা ব্যান্ডকে দিয়ে দিই। যে ব্যান্ড যেটা যেরকম যা চাই সেরকম সেই হিসেবেই দিয়ে দিই। আর অক্স 5 থেকে আমরা নিই বেসটা বাজাবার জন্য, আমরা অক্স 5 থেকে আমরা আউটপুট নিই। বেসটা বাজাবার জন্য অক্স 5 থেকে নিই, সেটাও দেখাবো। আমরা অক্স 5 থেকে কীভাবে রিভার্ব কেটে আমরা সেখান থেকে আমরা বেসটা বাজাই সেটাও দেখাবো। আর পার্টিকুলার সব কটা অক্সিলারির জন্য, সব কটা অক্সের জন্য আমরা আলাদা আলাদা সেপারেট ইকুয়ালাইজার ব্যবহার করি। গ্রুপ গ্রুপ থেকে আমরা একটা গ্রুপ থেকে 1 2-র মধ্যে যে কোনো একটা থেকে আমরা ভোকাল ইউজ করি। ঠিক আছে? 3 4টা আমরা রেখে দিই কোনো আউটপুট চুঙা বা আউটপুট কাউকে কোনো রেকর্ডিংয়ের জন্য দেওয়ার জন্য সেটা রেখে দিই। মনো থেকেও দিলে আউটপুটকে চলে, কিন্তু আমরা গ্রুপ থেকে ইউজ করি। এবার টোটালটার জন্যই আমরা পার্টিকুলার আলাদা আলাদা ইকুয়ালাইজার ব্যবহার করি। মাস্টার আউটপুটের জন্য আমরা এই ক্ল্যারিয়নের ডুয়াল ব্যান্ড ইকুয়ালাইজারটা ব্যবহার করি। আর অক্স 1 3 2 3 4 এর জন্য আমরা যেগুলো ব্যান্ডকে দিই ডটের সিঙ্গেল ব্যান্ড 2টো ইউজ করি। লো এর জন্য DBX এর 2 3 1 ক্রসওভারটা ইউজ করি। যেটা যে অক্স 5 বা 6 থেকে আমরা রিভার্ব কেটে কীভাবে মনিটরটা ব্যবহার করি, যেগুলো যেগুলো আমরা যে যে সেকশনটা আমার লো দরকার আছে সেগুলোতে আমি রিভার্বগুলো কেটে দিই। দিয়ে এটা থেকে যদি আমি লো আউটপুটের লো এর জন্য ইউজ করি, তো আউটপুটের লো এর জন্য আমি সেটা যতটা দরকার ততটা দিলাম। যতটা, এটা যদি প্যাড হয় প্যাডে যতটা আমার লো দরকার ততটা আমি দিতে পারবো। এখান থেকে বেশি লো দেওয়া মানে আউটপুট টপটা আমাদের কোয়ালিটি নষ্ট হয়। তো আমরা এখান থেকে লোটা ব্যবহার করলে ভালো হয়। আর যদি সাইড ফিল্ডে ড্রামসে দেওয়া থেকে ড্রামস যেগুলোতে ড্রামস ব্যবহার হচ্ছে সেগুলোতে রিভার্ব কেটে আমরা ড্রামসের জন্য সেই পার্টিকুলার সেইটুকুনি ভলিউম দিতে পারি। আজকের ভিডিও একটুখানি এখানেই শেষ হলো। নেক্সট আমরা লাইভ প্রোগ্রামে দেখিয়ে দেবো ব্যান্ড আমরা কীভাবে কিসে দিয়ে কীভাবে ব্যালেন্স করি, কতটা কি কতটা ভলিউম দিতে হয়, কতটা আমরা অক্সিলারিতে ভলিউম দিই, লাইভ আমরা দেখাবো। ঠিক আছে?